চাচা বিদায় দেব। বলছে ধামা ভক্তদের বারান্দায় বসিয়েছে, ধামা নিয়ে নগরে ভিক্ষায় গেলে আমার খালি হাতে কেউ ফিরে দেয় না, সবাই দেয় আমার বাবার নামে। এইবার এই আশীর্বাদ দাও, ধামা নিয়ে ভিক্ষায় গেলে যেন আমার ভিক্ষা কেউ না দেয়। কোন প্রেম, কোন প্রেমিকা? আর কিছু চাই? ভক্তরা মনে করছে এইবার অশ্বিনী চাওয়ার মতো চাই। কি চাই? বলছে বাড়ি ফিরে গিয়ে যেন দেখি যে তাল পাতার কুঠিরে থাকে ওটা পুড়িয়ে ছাই হয়ে গেছে। আমার মাথা রাখার মাথা রাখার মতো যদি জায়গা না থাকে, যেটুক সময় ঘুমাই ওইটুক সময় গাছের তলে বসে হরিনাম করবো। জীবনে তুই কয়টা দিন বেঁচে কোন প্রেমে আবদ্ধ? আর মানুষ বলি আমিও জন্ম নিয়ে এসেছি কোন প্রেমে আবদ্ধ রয়েছি, আমার কাছে যে প্রেমের মধ্যে, যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। এই জন্য তো মতুয়াদের বাজারের যে প্রেম, শ্রীমতী রাধারানী ব্রজের ভালোবাসা, ব্রজের প্রেম, ব্রজ প্রেম। এই জন্য মতুয়ার বাজারে দেখবেন ধুলোই গড়াগড়ি দিতে বেশি ভালোবাসে। কেন? যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল, কিছুদিন হয়ে যাওয়ার পরে রাধারানী ব্রজের ধুলায় গড়াচ্ছে। ললিতা গিয়ে বলছে ব্রজের ধুলিতে গড়াচ্ছিস কেন? বলছে তোরা যা দেখি ব্রজের ধুলি, এই ব্রজের ধুলির মধ্যে দেখি আমার কৃষ্ণ ভগবান। তোরা যাকে দেখি যে ব্রজের ধুলি, এই ব্রজের ধুলিতে দেখি আমার কৃষ্ণ ভগবান। তাহলে রাধা ভাব, মতুয়াদের বাজারের ভাব রাধা ভাব। ওই সময় যে মানুষগুলো এসেছিল না, একবার হরিনাম শুনলে যেন দুই চোখের জল পড়া আরম্ভ হতো, আর বারণ হতো না। কেন? এই দুটি নয়নি একদিনই যেন রূপ দেখেছিল, সবাই দেখেছে। কৃষ্ণ ভক্ত যারা তারাও দেখেছেন, রাম ভক্ত যারা সেও দেখেছেন, হরি ভক্ত যারা সবাই ভগবানকে দেখেছেন। তার প্রমাণ আছে, আপনি দেখেছেন। প্রমাণ আপনার ছেলে হঠাৎ করে 5 বছর পরে বাড়িতে এলো। এইবার বলছে বাবা এইবার যাচ্ছি, 10 বছরের আগে আর আমার সঙ্গে তোমাদের কথা হবে না, দেখা হবে না। যখন বর্ষায় তারে গাড়িতে বাসে বসাতে যাচ্ছেন, 10 বছর দেখা হবে না বলে মা আর বাবা দুইজন হাউ হাউ করে কাঁদছে ছেলেটাকে গাড়িতে বসিয়ে দিয়ে। প্রমাণ দিচ্ছে কি? পাশের লোক দেখে বলছে দাদা কাঁদছেন কেন? আমার ছেলেটা 10 বছরের জন্য চলে যাচ্ছে, তাই কাঁদছেন। হ্যাঁ, তার সঙ্গে কি ছিল? ভালোবাসা ছিল। কি ছিল? প্রেম ছিল। কি ছিল? তাকে 2 নয়নে আমি দেখেছিলাম, আমার পাশে বসে ছিল। তাই প্রমাণ দিচ্ছে 2টি নয়ন যে তার সঙ্গে তার ভালোবাসা ছিল, তাই 2টি নয়ন কাঁদছে। এইবার হরিনাম কৃষ্ণ নাম শুনে যদি আপনি ভগবানকে না দেখে থাকেন, যদি আপনার মধ্যে কৃষ্ণ প্রেম, হরি প্রেম না থাকে, তাহলে সেই নাম শুনে কাঁদেন কেন? ছেলে আর বাবা মার সঙ্গে ভালোবাসা ছিল তাই কাঁদছে। আর ভক্ত যখন এই হরিনাম শ্রবণ করছে, চোখের জল কেন? মন বলছে ওরে ওরে অমন দেহ একদিনে দেখেছিলি, একদিন দেখেছিলি তুই, আজকে তুই মনে রাখতে পারিস। কবি যেন তাকে হারিয়েছি, কবি যেন তাকে হারিয়েছিস, তো তাই তো মনে নাই। নয়ন বলছে বন্ধু তুই কি বলেছ, একদিন দেখেছিলাম 2 নয়নের কোণে, কিন্তু আর দেখতে পারলাম না জীবনে। তাই তার নাম শুনলে
মন এসে যেন আমাকে পাগল করে দেয়, তাই আমি জল না ফেলে আর পারি না যে তার সঙ্গে কত ছিল ভালোবাসা পাশে। ওই জন্য বিজয় বাবু লিখে দিয়েছে, ভাবুক কবি, তত্ত্ব কবি, জ্ঞানী কবি, ভক্ত কবি বিজয় বাবু লিখে দিয়েছে কি, নাম শুনে যারা আঁখি ধরে না জানি সে মানুষ তার নাম শুনলেই এত প্রেমের যত্ন নেয়, যদি সেই মানুষটাকে একবার জীবনে দেখতে পেতাম আমার মানব জীবন ধন্য হয়ে। যদি একবার যদি তারে একবার আমার পাশে পেতাম, একবার যদি আমার সম্মুখে এসে দাঁড়াতো, আমি জয় হরিবল হরিবল বলে দেশের বাদল দেশে এটাই হলো জীবনের ভালোবাসা। দিতে কিছু পারেনি তো প্রেমের প্রতিদান, জানি জীবের মাঝে তুমি হয়েছ প্রাণ, তবে ওহে ভগবান আধার দুয়ারে যদি দাঁড়িয়ে একবারে ডাকি তোমারে, দুয়ার থেকে ফিরিয়ে দিও না, করো না যেন ভক্তের অপমান। ভগবান এই প্রেমে ভগবান আবার ভগবান আপনাকে ছেড়ে কোন সময় যায় না। প্রমাণ দেবেন, গভীর রাত্রে যেদিন ঘরে সবাই ঘুমিয়ে থাকবে, সবাই ঘুমিয়ে থাকবে, একা একা বিছানার উপরে বসে ঠাকুরের নাম আপনি যে মতে থাকেন না কেন, গভীর নিশীথে গভীর রাত্রে সবাই যখন বাড়িতে ঘুমিয়ে আছে, বিছানার উপরে একা বসে বসে আপনি যে মতের মানুষ হবেন সেই নাম করবেন, দেখবেন ভগবান আপনার পাশে আছে কিনা আপনি জানতে পারবেন আপনার পাশে নিঝুম রাত্র যখন হয়ে যায়, একা বসে নাম করিলে কে যেন কয়, কেন দূরিয়েছিস আমার কাছে। জীবনের এটাই হলো মূল ভালোবাসার খাতা, ভালোবাসা। এই বাসাটা যদি ভালো হয় তাহলে জীবনে সকল কিছু। বাসাটা ভালো হয়েছিল বলে আজকে দশরথ রামের মতো পুত্র পেয়েছে, সেও তো ভালো। বাসাটা ভালো হয়েছিল বলে কৌশল্যার মতো মা স্বয়ং বিষ্ণুকে পুত্র রূপে পেয়েছে, তাই না? বাসাটা ভালো হয়েছিল বলেই তো আজ রামাকান্তের বরে যশবন্তের ঘরে হরিচাঁদ ঠাকুর